আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই তো নৌকা চলে আসছে, আমরা বেরিয়ে যাব সাগরে। সাগরে দেখি কোথায় যেতে পারি। আমাদের বেড়ানো শেষ, যেখানে এসেছিলাম সেখানে বেড়ানো শেষ। তো এখন আবার নৌকাতে উঠবো, ওঠার পরে সাগরটা মানে হাওরটা পার হব। তো পার হতে যতটুকু সময় লাগছে বা যতটুকু আমরা পার হতে যতটা সময় আমরা পার হয়েছি ততটা সময় ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, আর আপনাদের দেখানোর জন্য কিছুটা আমি ভিডিও করেছি। যার কারণ আমরা অনেকেই এরকম হাওর দেখে থাকেন, কিন্তু সবাই যে দেখেন তাও না। আমরা কিন্তু অনেক বছর পর এই হাওরটা করেছি, মানে আমার জীবনের ফার্স্ট এই হাওরে নৌকা ভ্রমণ করেছি। অনেক ভালো লাগছে সেই ভ্রমণের সময়টুকু বা অনুভূতিটাও খুব ভালো লেগেছিল। সো আপনাদের যদি এরকম হাওর ভ্রমণ করতে চান নৌকাতে বসে, তাহলে আসতে পারেন আমাদের তালুর বাড়ি। তো আমাদের তালুর বাড়ি থেকে খুবই কাছে, ঘর থেকে একটু দূরে বেরিয়ে রাস্তার ওপারেই হাওরটার চারিপাশে নৌকা বাঁধা থাকে। যখন আপনি যেখানে যেতে চান এই হাওরটা কিন্তু বিশাল বড় হাওর। খুবই ভালো লাগে দূরের দৃশ্যগুলো দেখতে যেমন সুন্দর, আসলেই সেই মধ্যখান পর্যন্ত যদি নৌকায় থাকেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন ভালো লাগবে সেটা তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন হাওরের কি অবস্থা, আর পানির মধ্যখান আমি ক্যামেরাতে জুম করে রেখেছিলাম যে আপনাদের দেখাবো বলে। তো দেখুন মধ্যখানের, আর সেই সাগরের পানির সামান্য ঢেউ কিন্তু কাছে থেকে দেখলে অনেক সুন্দর লাগে সেই ঢেউগুলা। আবার এদিকে নৌকা ওঠার আগে পানি জমে গেছিল, সেই পানিটা আমার তালতু ভাই এসেছে করতেছে। তালতু ভাই নৌকা চালায় না, কিন্তু ওরা যে যাওয়া আসা করে সেখানে শিখে নিয়েছে। তো আমাদের ভাবলাম যে অন্য নৌকায় যাব কেন, অন্য একজনকে নিব কেন, তালতু ভাইয়ের সাথে এখানকার মুহূর্তগুলো দেখবো ঘুরে। তো তালতু ভাই আমাদের নিয়ে ঘুরলো। সেখানে আবার নদীর সবই ছোট বড় সবাই নৌকা ভ্রমণ করে। মোবাইল বানাইছে কথা কয় কিছু আগে একবার দুলাবে আসলো রাস্তা কেমনি বাংতো ঢেউয়ের লগে মুহায়া বানি বটে লগে ভিডিও এই সাইড দেখান খালি এক সাইড এই সাইড বন জঙ্গল তুলিয়া